চলো তোমাদের সাথে আমি আমার গত দিনের খুব সুন্দর একটা ফ্যামিলি মোমেন্ট শেয়ার করি। মেনলি গতকাল ছিল আমার মেজো দেবরের বার্থডে। তো সকাল থেকে আমাদের প্ল্যান ছিল যে টুকিটাকি কিছু করবো। দেখো আমার বাসা কিন্তু একদম হাতের জিলের সাথে আমি সবসময় সকালবেলা উঠে একদম বসে থাকি, কারণ বাইরের খুব সুন্দর কিছু সিনারি দেখা যায়। আর আজকে আমি খুব সুন্দর কিছু হোমমেড চিকেন সসেস বানিয়েছিলাম। আমি প্রায় কিন্তু হোমমেড অনেক ফুড বানিয়ে রাখি, এগুলো কিন্তু ইজিলি যখন ইচ্ছে খাওয়া যায়। আর আমাদের ইচ্ছে ছিল যে ছোটখাটো ফ্যামিলিরা মিলেই করবো কোনো কিছু, মানে বড় কিছু করবো এমন কোনো কিছুই না। তো ওই যাই হোক, সারাদিনের কাজ শেষ করে সন্ধ্যাবেলা আমি আমার শাশুড়ি গিয়ে টুকিটাকি যা যা লাগবে সব কিছু কিনে নিয়ে আসি। মানে এত বেশি বড়ও না ছোট না, জাস্ট ফ্যামিলি মেম্বাররা মিলে করবো। তো এখানে আমার শাশুড়ি পায়েস রান্না করতেছিল মিষ্টির মধ্যে। তা আমি অলওয়েজ যা পারি সব সময় মানে ট্রাই করি যে হেল্প করে থাকা, মানে আমি যা যা পারি সবকিছুই আমি কিন্তু হেল্প করে থাকি। দেন এখানে আমি না ট্রাই করলাম যে নিচে একটু বিফ স্টিক বানিয়ে খাই, মানে আমার খুব অনেক বেশি ক্ষুধা লেগেছিল। তো এখানে দেখো গরু মাংস মানে রান্না করার জন্য গরু মাংস নামানো হয়েছে। তো এই যে দেখো আমার স্টিকটা, জাস্ট একটু তোমাদেরকে লুক দেখাই। দেন এখানে আমার শাশুড়ি জর্দাও রান্না করেছে। মাশাআল্লাহ প্রতিটা রান্নায় কিন্তু অনেক বেশি মজা হয়েছে। অল্প সময়ের মধ্যে আমরা যা যা পেরেছি তাই কিন্তু করার ট্রাই করেছি। তো যাই হোক, কিন্তু জর্দা হচ্ছিল, এখান থেকে আমি গরু মাংসটা রান্না করছিলাম। আমার শাশুড়ি বললো যে তুমি গরু মাংসটা বসিয়ে দাও। তো আমি আমার মতো করে গরু মাংসটা বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু রোস্টের জন্য চিকেন তো আমি এক সাইড দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর এখান দিয়ে দেখো অল্পর মতো আমার হাজব্যান্ড আমার শ্বশুর মিলে এগুলো একটু ডেকোরেশন করেছে, টুকিটাকি যা অল্প সময়ের মধ্যে করা যায় আর কি। তো দেন এখানে দেখো একটা কেক আনা হয়েছে, এটা কিন্তু একটা হোমমেড কেক, হ্যাঁ। দেন এখানে জর্দা, দেন এখানে হলো কি ফিরনিটা বা পায়েসটা। আমিও কিন্তু কেক মেক করতে পারি, যদিও এই কেকটা আমাদের দুই তলার যে আন্টি ছিল ওনার হলো কি পেজ আছে, তো উনি মেক করে দিয়েছিল। দেন দেখো এই লাইটগুলো অনেক কিউট না, এগুলো কিন্তু তোমরা আমাদের পেজেও পেয়ে যাবা। তো ব্যাস এই তো, দেন সবাই মিলে এখানে দাঁড়ানো হলো কেক কাট করার জন্য। মানে আমার হাজবেন্ডরা হলো তিন ভাই, তো সবাই বলতেছে তোমরা তিনজন একসাথে দাঁড়াও, দেন এগুলোকে কাট করো। তো একদম ব্ল্যাক শার্টটা হলো আমার হাজবেন্ড, দেন মাঝখানেটা আমার দেবর, কিনারটাও ছোট আমার ছোট দেবর। তো এই তো সবাই মিলে খুব সুন্দর একটা ফ্যামিলি মোমেন্ট এনজয় করা হচ্ছিল। আমি এখানে বলতেছিলাম যার বার্থডে সে ফু দিচ্ছে না, বাট আমার হাজবেন্ড ফু দিয়ে দেখো মোমবাতিটা নিয়ে দিল। দেন এই তো মুরগির রোস্টও রেডি হয়ে গিয়েছে। দেন সবাই মিলে একসাথে আমরা খেতে বসে গিয়েছি। সরি, খেতে বসে গিয়েছি কি, এখানে আমার শাশুড়ি পোলাওটা রান্না করতেছিল। আমার শাশুড়িকে দেখলাম পোলাওতে অন্যান্য মশলাও দেয়, যেটা সচরাচর আমরা দিয়ে থাকি না আর কি, মানে আমার আম্মু কখনো দেয়নি। তো ব্যাস এখানে পোলাও রেডি হয়ে গেল। তো আমার শাশুড়ি বললো যে তুমি একবারে বেড়ে নাও, আজকে আমরা টেবিলে না সবাই একসাথে মাটিতে বসে মজা করে খাবো। আর আমার একটা হ্যাবিট কি জানো, সবসময় আমি কার্টুন দেখি আর খাই। তো ব্যাস এই তো আজকে খুব সুন্দর একটা মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের সবার কাছে আমার এই মোমেন্টটা ভালো লাগবে। আর প্রতিটা খাবার কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।